হ্যালো মা, মা গো, আবার সেই স্বপ্ন, তাই না? কেন চিন্তা করিস তুই মা? কাঁদিস না, কাঁদিস না, তুই ভুলে যা, ভুলে যা। স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। আমার কথা শোন, কদিন কোথাও ঘুরে আয় মা। যদি থাকতাম নিশ্চয়ই বাঁচাতে পারতাম বাবাকে, সহজে মরতে দিতাম না মা। ঠিক সময় হাসপাতালে নিয়ে গেলে বাবা বেঁচে যেত। কতটা সময় ছিল মা। মা, আমি যদি আমেরিকায় না থেকে বাড়িতে থাকতাম, বাবাকে চলে যেতে হতো না। তোমাদের আমি বারবার বললাম আমি আমেরিকা যাব না, তোমরা এখানে একা, তোমাদের এখানে দেখার কেউ নেই। আমার একটা কথা শুনলে না মা। মা গো, একবার যদি যাবার আগে কথা বলতে পারতাম, তাহলে মনটাতে একটু শান্তি হতো। এসব ভাবনা ছেড়ে দে। যেটা হয়নি সেটা কি করে এখন সম্ভব? সম্ভব মা। আমাদের শশী কাকা বলেছিল ওদের দেশে নাকি এরকম একজন আছে যে কথা বলাতে পারে। বলিস কি রে? মৃত ব্যক্তির আত্মা তো দেহ ছেড়ে চলে যায়, সে কথা বলবে কি করে? সে কথা আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু শশী কাকা বলল যখন হবে তখন নিজে থেকেই বুঝবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। মা গো, তুমি আসবে তো? আমার তো কেমন লাগছে, কেমন যেন আমার ভয় ভয় হয়। এও কি সম্ভব? দেখ, তাতে তোর মনটা যদি একটু... থ্যাঙ্কস মা। সামনের স্যাটারডে ডাকি তাহলে? হ্যাঁ ডাক, কিন্তু বিকেলে করিস মা, সকালে আবার অনেক কাজ থাকে। ঠিক আছে, শশী কাকাকে এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, এখন রাখছি তাহলে। হ্যাঁ, সাবধানে থাকিস মা। শশী কাকা, ও শশী কাকা, কোথায় তুমি? আরে এই যে, তোমার সেই ম্যাজিশিয়ানকে ডাকো, সামনের শনিবার মাও আসবে। হ্যাঁ, এক্ষুনি বলছি। হ্যালো প্রদীপদা, আগামী শনিবার আমাদের কলকাতায় একবার আসতে হবে। ওই যে ব্যাপারটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষা করব। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ শশী কাকা, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেণু রেণা
রে না না রে নু রে no dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na na da na da di na da na da dim da na na da na da di na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na আচ্ছা মায়েরা, এই ম্যাজিকের কিছু নিয়ম কানুন আছে, আপনাদের বলি, আপনারা মন দিয়ে শুনুন। যার সঙ্গে কথা বলতে চান তার নাম চোখ বুঝে এক মনে উচ্চারণ করতে থাকুন। খানিক বাদে আপনারা তাকে অস্পষ্ট দেখতে পাবেন। তখন প্রশ্ন করুন, তিনি উত্তর দেবেন। তবে মনের জোর হারাবেন না। কোন রকম জটিল প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না। প্রশ্নের উত্তর পর্ব শেষ হলে তাকে প্রণাম জানাবেন আর তাকে যেতে বলবেন। ঠিক আছে মায়েরা, তাহলে শুরু করা যাক।
বল মা, আমায় কেন ডাকলি এই অসময়ে? বাবা, আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারলে না? আমি তো ফ্লাইটে ছিলাম, আর মাত্র সামান্য কিছু সময়ে তোমার কাছে পৌঁছে যেতাম। তুমি যে বাথরুমে পড়ে গিয়েছিলে, ওখান থেকে তোমাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে তুমি বেঁচে যেতে বাবা। শোন মা, আমার সময় যে ফুরিয়ে গিয়েছিল, চেষ্টা করেও তুই আমাকে ফেরাতে পারতিস না মা। আর আমি যখন পড়েছিলাম তুই তখন অনেক দূরে সবেমাত্র রওনা দিয়েছিস। তোর মা আমাকে চেষ্টা করেও তুলতে পারেনি। অ্যাম্বুলেন্স যখন এলো তখন আমি তুমি কেমন আছো বাবা? খুব ভালো আছি মা। এখানে আমার কোনো কষ্ট নেই, তোর কোনো দোষ নেই মা। আমার সময় হয়েছে তাই আমি চলে গেছি, এতে তোর কোনো হাত নেই মা, সবই তারই ইচ্ছা। যাই হোক, তোরা সবাই ভালো থাকিস, সুখে থাকিস। আমি তাহলে আসি।